তো এবার আমরা বাইসেকশন মেথডটা দেখব। এই মেথডটা যদি একটু কমপ্লেক্স, বাট এটা রিয়েল লাইফে অনেক কাজে লাগে। তো এইখানে থিওরি দেওয়া আছে। থিওরিটা আপনারা পড়ে নেবেন। আমাদের থিওরিটা কাজে লাগবে না ইউনিভার্সিটিতে। তো এরপরে আমরা এর স্টেপগুলো দেখব। তো আমাদের লো মানে আপ ভ্যালুটাকে আমরা মানে বড় ভ্যালুটাকে এক্স আপ ধরবো এবং ছোট ভ্যালুটাকে এক্স লো ধরবো। এরপর আমরা এক্স মিড ওল্ট বের করব। এক্স মিড ওল্টের সূত্রটা হচ্ছে এক্স আপ প্লাস এক্স লো বাই টু। তাহলে আমরা এক্স মিড ওল্ট বের করতে পারলাম। তো এরপরে আমরা আহ, এই এক্স লোটার এফ অফ এক্স বের করব। মানে ফাংশনে এই লো এর ভ্যালুটা পুট করে দেব এবং একই ফাংশনে আমরা এক্স মিড ওল্টের ভ্যালুটা পুট করে দেব। তো আমরা এই দুইটা পাওয়ার পরে এই দুইটাকে আবার গুণ করে দেব। এক্স লো মানে ফাংশনের এক্স লো এবং ফাংশন এক্স মিড ওল্ট, নট এক্স মিড ওল্ট এক্স লো। ফাংশনটাকে কিন্তু গুণ করতে হবে। তো এইটা গুণ করার পরে যদি আমাদের জিরো চাইতে বড় ভ্যালু আসে, তাহলে আমাদের এক্স লোটা হচ্ছে এক্স মিড ওল্ট ধরে নিব। এবং যদি জিরোর চাইতে ছোট আসে অর্থাৎ মাইনাস ভ্যালু আসে, তখন আমরা এক্স মিডলটাকে কি ধরবো, এক্স আপ ধরবো। তো আমরা এখানে কি বের করছিলাম, 2 নম্বরে এক্স মিড ওল্ট, আর এখানে আমরা এক্স মিড নিউ বের করতে হবে। খেয়াল রাখতে হবে সূত্র একই, কিন্তু এখানে কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এক্স আপ অথবা এক্স লো এর ভ্যালু কিন্তু আমাদের এক্স মিড ওল্টের নতুন একটা আসবে, যে এইখান থেকে এইটা অথবা এইটা আসবে। এটা ডিপেন্ড করতেছে আমাদের এটার ভ্যালু কি মাইনাসে আসবে নাকি প্লাসে আসবে, সেটার উপরে আমরা একটা ম্যাথ দেখলে বুঝতে পারবো। তো এরপরে আমরা কি করব, এখানে ডিফারেন্স করব, চেক ডিফারেন্স। তো চেক ডিফারেন্সে হচ্ছে আমরা এক্স আপ মাইনাস এক্স লো, এখানে প্লাস করছিলাম, এখানে মাইনাস করে দিব। তো তারপরে দেখব যে আমাদের একই রকম সবগুলাতে যে ডিফারেন্সটা কি আমাদের ওয়ানের চাইতে ছোট আসে কিনা। এই ছোট আসলে তো আমরা এখানে রেখে দিব, এবং যদি বড় আসে এরকম, তখন আমরা এই এক্স মিড ওল্ড যেটা পাবো সেটাকে হচ্ছে পরের বারের জন্য এক্স মিড নিউ করে দিব। এবং এক্স মিড নিউ এবং তারপরে হচ্ছে আমাদের যেই এক্স লো, সেটা আবার হচ্ছে এই দুটার ফাংশন নিয়ে আবারও এই একই রকম প্রসেস করতে হবে, এইগুলা করতে হবে আবারও এগুলা। তো আমরা একটা ম্যাথ দেখি। এখানে আমাদের দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে এক্স আপ, কারণ +5 এবং -5 হচ্ছে এক্স লো, আমরা হচ্ছে সেটা পুট করে দিছি এবং হচ্ছে আমাদের ফাংশনটা দিয়ে দিছে। এবং এখানে লক্ষণীয় যে এখানে আমাদের বাইসেকশন মেথড থেকে আমাদের এক্স এর ভ্যালুটাকে আলাদা করে করতে হবে না। মানে এক পাশে শুধু এক্স রাখছিলাম অন্যগুলাতে, বাকিটা এই পাশে সরাই দিছিলাম, এটা আর করতে হবে না। আমাদের এই ফাংশন এফ অফ এক্স পুরোটাকেই ধরতে হবে। যা দিছে পুরোটাকেই এফ অফ এক্স ধরে নিলাম। এবং এরপরে আমরা এই এফ অফ এক্স এর ভিতরে আমরা ভ্যালুগুলা পুট করে দিলাম, এক্স লো এর ভ্যালুটা পুট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা পেলাম হচ্ছে ফাংশন এক্স ল। এরপরে হচ্ছে আমরা এখানে মিড ওল্টের সূত্র হচ্ছে এক্স আপ এক্স লো, এক্স আপ লো, এই দুইটার ভ্যালু পুট করছি। হ্যাঁ, তারপরে বাই টু। তো আমরা এখানে পেলাম হচ্ছে জিরো, এক্স মিড ওল্টের ভ্যালুটা হচ্ছে জিরো। তো এরপরে আমরা এখানে একই ফাংশনে জিরোটা বসায় দিছি। তো এখন আমরা এক্স মিড ওল্ড যেটা পাইছি সেই সেটা হচ্ছে ফাংশন এক্স মিড ওল্ড। তো আমরা কি জানি, এইটার সাথে এইটা গুণ করে দেব, এক্স মিড লো আর হচ্ছে এইটা গুণ করে দেব। তো এটা এখানে গুণ করে দেওয়া হয়েছে। গুণ করে দেওয়ার পরে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে মাইনাস ভ্যালু, অর্থাৎ জিরোর চাইতে ছোট। তো জিরোর চাইতে ছোট হলে আমরা কি কি জানি, এক্স আপটা হচ্ছে আমাদের সেই এক্স মিড ওল্ড, তার মানে এক্স আপটা হচ্ছে আমাদের এই এক্স মিড ওল্ড ভ্যালু। তো আমরা নতুন এক্স আপ পাইছি আর এক্স লো আগে যেটা আছে তো সেইটাই। তো এক্স আপের ভ্যালু জিরো বসাইছি, এক্স মিড ওল্ডের ভ্যালু নতুন যেটা অর্থাৎ -5 বসাইছি, তারপরে বাই টু। তো আমরা দেখতেছি হচ্ছে মাইনাস এত আসছে এক্স মিড নিউ। তারপরে আমরা ডিফারেন্স চেক করতেছি। ডিফারেন্স এক্স আপের ভ্যালু হচ্ছে জিরো এবং এক্স লো এর ভ্যালুটা হচ্ছে -5 ছিল, তো মাইনাসে মাইনাসে +5 বাই টু, এখানেও 2.5 আসছে। তো আমরা দেখতেছি হচ্ছে এটা আমাদের 2 এর চাইতে বড়, এবং এইটাতে আগের দুইটাতে কিন্তু মডুলাস ছিল, কিন্তু এটাই কিন্তু মডুলাস নাই, এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো
আমরা এই ভ্যালুটা পুট করে মানে এক্স মিড ওল্ডটাকে আমরা আবার রেখে দিলাম, মানে এক্স মিড নিউটাকে, কারণ হচ্ছে আমাদের ডিফারেন্স কিন্তু একের চাইতে বড়। একের চাইতে বড় হলে আমরা এটাকে এক্স মিড ওল্ডটাকে এক্স মিড নিউটাকে এক্স মিড ওল্ড করে আবার নতুন করে করা শুরু করব। তো আমরা দেখি নতুন হচ্ছে ইটারেটিভ মেথড, ইটারেশন টু। ইটারেশন টুতে আমাদের এক্স আপ যেটা পাইছিলাম নতুন করে সেইটাই, এক্স হলো আগেরটাই রয়ে গেছে, এবং এক্স মিড ওল্ড হচ্ছে আমাদের সেই এক্স মিড ইয়াটা নিউটা যেটা বের করছিলাম এখান থেকে। তো আমরা সেই এফ অফ এক্স লোটাকে আবার বের করলাম সেই আগেরটাই আসলে, এবং এফ অফ এক্স ও এক্স মিড ওল্ড যেটা সেটা আমরা আবার বের করলাম আমাদের এই ভ্যালুটা পুট করে দিয়ে, যেই নতুন এক্স মিড নিউ পাইছিলাম সেটাকে এক্স ওল্ড করছিলাম এবং সেই ভ্যালুটাকে এখানে পুট করে দিছি। তো এইটা হচ্ছে এক্স হলো এক্স মিড ওল্ড, দুইটার ফাংশনকে আবার গুণ করে দিছি। তো এবার দেখতেছি আমাদের এটা জিরো চাইতে বড়, তার মানে জিরো চাইতে বড় হলে আমাদের এক্স লো ভ্যালুটা হবে হচ্ছে এক্স মিড ওল্ড। তো এক্স মিড ওল্ডের ভ্যালুটা আমরা পাইছিলাম ওইখান থেকে, ওইটা আমরা এখানে পুট করে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। তো এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এক্স মিড নিউ বের করব। আর আগেরটাতে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এক্স মিড ওল্ড বের করতে হয়েছিল, আর এরপরে হচ্ছে এক্স মিড নিউ বের করছি। আর এক্স মিড নিউতে কিন্তু আমাদের নতুন ভ্যালু এক্স মিড ওল্ডের চাইতে। তো এক্স মিড ওল্ডে আমরা নতুন কি পাইছি, এক্স লো পাইছি নতুন -2.5। আর হচ্ছে এক্স আপ তো আমাদের 0 কারণ আমরা আগের থেকে পাইছিলাম এটা, আর হচ্ছে 2। তো এবার দেখতেছি হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স মিড নিউ, এবং ডিফারেন্স যদি করি তাহলে হচ্ছে এখানে এক্স আপের ভ্যালু 0, এক্স লো এর ভ্যালু -25, তো মাইনাস মাইনাসে প্লাস বাই 2, তো আমাদের হচ্ছে 1.250। আমরা দেখতেছি ডিফারেন্স কিন্তু এবার অনেক চাইতে বড়, অনেক চাইতে একটু বড় হলেও হবে না এবং প্রপার ওয়ান হলেও হবে না, অনেক চাইতে ছোটই হতে হবে। তো আমাদের এই এক্স মিড নিউটাকে আমরা আবারও এক্স ওল্ড করলাম, তাহলে আমাদের আবার তিনটা ভ্যালু কি কি, এক্স সাব 0 রইলো, এক্স লো এবার পাইলাম নতুন ভ্যালু, এবং এক্স মিড ওল্ড নতুন ভ্যালু পাইলাম যেটা ছিল আমাদের এক্স মিড নিউ। তো আবার তিনটা ভ্যালুকে আবার হচ্ছে আমরা এই দুইটার ফাংশন বের করব। এভাবে এক্স লো এর ফাংশনটা বের করলাম, এরপরে মানে আমাদের যে ইকুয়েশন ছিল ওইখানে বসায় দিছি জাস্ট। এরপরে হচ্ছে এক্স মিড ওল্ডের ভ্যালুটা পাইলাম, এক্স মিড ওল্ডে হচ্ছে আমাদের যে নতুন ভ্যালুটা পাইছিলাম এক্স মিড নিউ এর ওইটা, এই ভ্যালুগুলো পুট করে দেওয়ার পর এইটা পাইছি। তো এই দুইটা পাওয়ার পরে আমরা কি করব, দুইটাকে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে এবার দেখতেছি আমাদের এটা 0 চাইতে বড়, তার মানে 0 চাইতে বড় হলে এক্স লোটা হচ্ছে আমাদের এক্স মিড নিউ। তো এক্স মিড নিউ হচ্ছে এইটা, সরি এক্স মিড ওল্ড। তো এক্স মিড ওল্ডটাকে আমরা এবার এক্স লো ধরলাম, এবার হচ্ছে আমরা এক্স মিড নিউ বের করব। তো আমাদের এক্স লো হচ্ছে আবার নতুন ভ্যালু -1.25, এবং এক্স আপ আগের ভ্যালুই রয়েছে। তো এবার হচ্ছে দেখতেছি আমরা -0.6250, এবং ডিফারেন্স যদি বের করি এক্স আপ সেই 0 এবং এক্স লো হচ্ছে -2.5, এটা এখানে পুট করে দিছে। এরপর হচ্ছে এইটা, তো এবার দেখতেছি আমাদের 0.6250 হয়েছে ক্যালকুলেট করলে। এবার দেখতেছি আমাদের এটা অনেক চাইতে ছোট, তো অনেক চাইতে যদি ছোট হয় তাহলে আমরা কি এখানেই রেখে দেব। তো আমরা এরপর আর ইটারেশন করার দরকার নেই আমাদের, আমাদের রুট ভ্যালুটা তাহলে কত, এক্স মিড নিউ। এক্স মিড নিউ হচ্ছে আমাদের রুট ভ্যালু, এবং আমরা যদি এখানে দেখি যে প্রথম ইটারেশনে আমাদের এক্স মিড নিউ আসছে এইটা, ডিফারেন্স এইটা, এভাবে লিখে দিতে হবে। দ্বিতীয় ইটারেশনে এক্স মিড নিউ এইটা, ডিফারেন্স এইটা। 3 নম্বর ইটারেশনে এক্স মিড নিউ এটা হুইচ ইজ রুট ভ্যালু, এরপর হচ্ছে ডিফারেন্সটা এইটা আসছে, 0 চাইতে ছোট আসছে। তো এখানেই শেষ বাইসেকশন মেথড। এরপর আমরা কিছু এখানে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে যেগুলো রুট অ্যান্সার দেওয়া হয়েছে। তো আমরা দেখব যে কতবার ইটারেশন করলে কোথায় এই ভ্যালুটা প্রপার মিলে যায়। তো এখানে বাইসেকশন শেষ, এরপর আমরা পরের মেথডটা দেখব।